হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকালে ভালো আছেন। টেক মাহবুব চ্যানেল আপনার সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও ডিসক্রিপশন থেকে বুঝে গিয়েছেন যে ভিডিওটি কোন বিষয়টি নিয়ে হতে যাচ্ছে। আসলে আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন জায়গা থেকে পেমেন্ট নিয়ে থাকেন কিংবা লেনদেন করে থাকেন, সো তারা আসলে একটি ট্রাস্টেড ওয়ালেট খুঁজে থাকেন। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশে কোনো ক্রিপ্টোকারেন্সি যেহেতু সাপোর্ট না, তারপরও বাংলাদেশে বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি ইউজার আপনার কয়েনবেস ইউজ করে থাকে। এবং আপনারা যারা আসলে ভিডিওটি ক্লিক করে এখানে এসেছেন, তাদের মূল কারণটি হচ্ছে আসলে আপনারা কয়েনবেস অ্যাকাউন্টটি কীভাবে ওপেন করবেন এবং কয়েনবেস অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন, এই বিষয়টি নিয়ে। ওকে, তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। যে কাজটি করতে হবে, আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার www.coinbase.com সাইটটিতে। আমি আপনাদের সুবিধার জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে, অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশানে আপনার কয়েনবেজের যে সাইটের লিঙ্ক আছে, সেই সাইটটির লিঙ্ক আমি দিয়ে থাকবো। আপনারা সেখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। ওকে, সো www.coinbase.com এখানে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যেটি দেখতে পাইতেছেন, তো নর্মালি যারা সাইন আপ করবেন তাদেরকে যে কাজটি করতে হবে, আপনার গেট স্টার্টে ক্লিক করবেন। আর সাইন ইন যেটি হচ্ছে তাদের অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে তাদের জন্য। যেহেতু আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করার পর এখানে আপনার ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। যে ইনফরমেশনগুলো লাগবে সেটি হয়তো ফার্স্ট নেম আপনার দিতে হবে, অর্থাৎ আপনারা কী নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। ধরুন আমি একটি নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, ধরুন ফারিহা, আমি একটি নাম দিয়ে দিলাম। আপনাদের রিয়েল যে ইনফরমেশন আছে, আপনার সেই ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। ওকে, সো পরবর্তীতে আমি এটি কী জন্য বলতেছি, পরবর্তীতে ধরুন যদি আপনার ভেরিফিকেশন করতে হয়, তো সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ভোটার আইডির ডিটেলস না মিলে, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হয়তো ভেরিফাই হবে না। সো আপনার যে রিয়েল ইনফরমেশনটি আছে সেগুলো দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করবেন। ওকে, তারপর যে কাজটি করতে হবে, আপনাকে ইমেল দিতে হবে, অর্থাৎ আপনার যে মেল অ্যাড্রেসটি ইউজ করেন সেই মেল অ্যাড্রেসটি দিবেন। আমি আমার মেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। ধরুন যে কোনো একটি দিবে, আমি আপনাদের দেখানোর জন্য দিতেছি। আপনারা যে মেল অ্যাড্রেসটি ইউজ করবেন কিংবা সচরাচর ইউজ করে থাকেন, সেরকম মেল অ্যাড্রেসই দিবেন। ওকে, দেন এখানে পাসওয়ার্ড আপনারা দিবেন। সো পাসওয়ার্ড আপনার যে ধরনের পাসওয়ার্ড ইউজ করেন সেই ধরনের পাসওয়ার্ডই দিয়ে দেবেন। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিতেছি আমার মতো করে। ওকে, সো এরপর আই সার্টিফাইড দ্যাট আই এম 18 ইয়ার্স ওল্ড। ওকে, এখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি আছে সেগুলো জাস্ট আপনারা এখানে ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার যে পেজটি আছে, পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাকে দেখাবে। ওকে, সো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, সো উই সেন্ট এ ভেরিফিকেশন ইমেল টু, আমার যে ইমেল অ্যাড্রেসটি এখানে আছে, এবং ক্লিক দি লিঙ্ক ইনস্টেডে গেট স্টার্টেড। ওকে, সো আমি চলে যাই আমার মেল অ্যাড্রেসে। আপনাদের মেল অ্যাড্রেসে চলে যাবেন। মেল অ্যাড্রেসে যাওয়ার পর এখানে দেখবেন এই যে এখানে একটি ভেরিফাই যে ইমেলটি আছে, এরকম একটি ভেরিফাই ইমেল এখানে চলে আসবে। সো ভেরিফাই ইমেলটি এখানে আসার পর জাস্ট এখানে কি করবেন, ভেরিফাই দিস ইমেল আপনারা এখান থেকে ক্লিক করবেন। যেহেতু আমি অন্য ট্যাব থেকে আমি এটি নিয়েছি, সো আমি এখান থেকে কী করবো, জাস্ট আমি লিঙ্কটি কপি করবো। আপনার এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে হবে। আমি জাস্ট কপি করলাম। পর আমার যে আপনার ট্যাব আছে, অর্থাৎ ব্রাউজারে যে ট্যাবটি আছে সেই ট্যাবে যে আমি জাস্ট আমার লিঙ্কটি পেস্ট করে দেবো এবং জাস্ট ইন্টারে ক্লিক করবো। ওকে, ইন্টারে ক্লিক করার পর অটোমেটিক্যালি এখানে দেখবেন আপনার যেই লোড হয়ে গেছে, এবং এখান থেকে দেখতে পাইতেছেন দুই ধরনের আপনার নাম্বার চলে আসবে, অর্থাৎ নাম্বার অপশান। সরি, আমি একটু ভুল করেছি। কনফার্মেশন হওয়ার পর এখানে দেখবেন আপনার যে বাংলাদেশ থেকে যদি ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে এখানে একটি বাংলাদেশি নাম্বার ভেরিফাইয়ের অপশান চলে আসবে। এটি অ্যাকচুয়ালি আপনার সিকিউরিটি পারপাসে করা হয়, কারণ শুধু মেল ভেরিফিকেশনের মাধ্যমে আপনার এটি অ্যাকাউন্ট করা পসিবল না। ওকে, সো সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল নাম্বার যেটি আছে সেটি দিয়ে দিবেন। ধরুন আমি দিয়েছি আমারটা। ওকে, সরি, 303044584। ওকে, তারপর জাস্ট যে কাজটি করবেন, সেন্ড কোডে ক্লিক করবেন। ওকে, সেন্ড কোডে ক্লিক করলে আপনারা যে মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে একটি SMS চলে যাবে। ঠিক আছে, আপনারা যে মোবাইল নাম্বারটি রেগুলার ইউজ করেন, এরকম একটা মোবাইল নাম্বার ইউজ করবেন। তো সেক্ষেত্রে মোবাইল নাম্বারে যে ভেরিফিকেশান কোডটি যাবে, ভেরিফিকেশান কোডটি আপনাকে বসাইতে হবে। সো আমি ভেরিফিকেশান কোডটি আমার মোবাইল নাম্বারে চলে এসেছে, আমি সেটি ইনপুট দিই। ওকে, 2107946। তারপর যে কাজটি করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করবেন। ওকে,
সাবমিটে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখিয়ে দিবে। সো উড ইউ লাইক টু ট্রান্সফার ক্রিপ্টো টু কয়েনবেস, এখানে জাস্ট ইয়েস ট্রান্সফার ক্রিপ্টো তে ক্লিক করলে আপনার যদি ক্রিপ্টো এখান থেকে ডাইরেক্ট ট্রান্সফার করতে চান সেটি এখানতে আপনি যেহেতু ফার্স্ট অ্যাকাউন্ট খুলতেছেন আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকবে না, সেক্ষেত্রে আপনাকে যে একটি কষ্ট করতে হবে জাস্ট স্কিপ ফর নাও-এ ক্লিক করবেন। ওকে, সো স্কিপ ফর নাও-এ ক্লিক করার পর দেখবেন এখানে আপনার যে ইন্টারফেসটি এসেছে ইন্টারফেসটিতে অটোমেটিক্যালি দেখতে পাবেন আপনার যে কয়েনবেস অ্যাকাউন্টটি আপাতত আপনার ইউজ করার জন্য ওপেন হয়ে গেছে এবং অ্যাকাউন্টটি রেডি। আপনার এখান থেকে যদি আপনার প্রোফাইলে ক্লিক করেন এখানে আপনারা যে অ্যাকাউন্ট নাম দিয়ে খুলেছেন সেই নামটি পাবেন, আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে পাবেন। তারপর জাস্ট আপনারা সেটিংয়ে চলে যেতে পারেন। সেটিংয়ে যাওয়ার পর আপনার এখান থেকে পার্সোনাল ডিটেলস যেগুলো আছে আপনার সেই পার্সোনাল ডিটেলসগুলো এখান থেকে ফিল আপ করে নেবেন। ইন ফিউচার যদি আপনাকে ভেরিফাই দেয় তো সেক্ষেত্রে ভেরিফাইয়ের জন্য আপনারা জাস্ট আপনার যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেস সেট করবেন, কিংবা আপনার যে বার্থডে, ধরুন আমি একটি বার্থডে দিয়ে দিলাম, ধরুন জানুয়ারি, আপনার এরকম একটি অ্যাড্রেস দিয়ে দিলাম, সরি বার্থডে দিয়ে দিলাম। আপনাদের যে বার্থডেটি আছে আপনি এটা আপনারা দিয়ে দেবেন। তারপর ধরুন আপনার অ্যাড্রেস যেটি আছে সেই অ্যাড্রেসটি আপনারা ফিল আপ করবেন। ধরুন আমি দিয়ে দিলাম, আপনার যে অ্যাড্রেসটি আছে আপনারা সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি অ্যাড্রেস আমি দিতেছি। ওকে ওকে অপস বগুড়া, আচ্ছা এই অ্যাড্রেসটি এখান থেকে নিতেছে না, সো একটি অ্যাড্রেস আমি ফিল আপ করে দিই। ওকে, সো ইউনিট আছে, ইউনিটটি এখান থেকে আপনাকে দিলেও হবে, না দিলেও হবে, প্রবলেম নেই। দেন স্টেট ডিভিশন যেটি আছে, যেহেতু আপনারা যে ডিভিশনে থাকবেন সেই ডিভিশনটি দিয়ে দিবেন। যেহেতু আমি বগুড়া দিয়েছি সেখানে এখানে যে কাজটি করতে হবে এটা হচ্ছে রাজশাহী ডিভিশন ফিল আপ করতে হবে। ওকে, রাজশাহী। আচ্ছা যাই হোক, আমি নওগাঁ দিয়ে সেভ করে রাখি আপাতত, কারণ এটি সাজেস্ট করতেছে যেহেতু। তারপর আপনার এখানে ফিল আপ হয়ে গেছে, জাস্ট এখানে আপনারা যে কাজটি করবেন এটি সেভে ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে ডিটেলসগুলো আপনার সেভ হয়ে গেছে। এবং আপনারা যদি এখন চিন্তা করেন যে এখান থেকে আপনার প্রিফারেন্সেস অপশান আছে কিংবা আদার্স যে সকল সিকিউরিটি অপশানগুলো আছে আপনার এখান থেকে পেয়ে যাবেন। যেমন এখান থেকে সিকিউরিটি আছে, তো সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনার আচ্ছা একটু লোড হোক, এখানে দেখতে পাইতেছেন যে আপনারা সিকিউরিটিতে ইউজ করার জন্য আপনার টু স্টেপ ভেরিফিকেশান আপনারা এখান থেকে অন করে নিতে পারবেন, কিংবা অথেন্টিকেটর যে গুগলের অথেন্টিকেটর আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিকিউরিটি কি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনার মেন যে বিষয়টি হচ্ছে ভেরিফিকেশানের ব্যাপারটি। কয়েনবেজ আসলে ভেরিফিকেশানের প্রয়োজন হয় না, খুব বেশি আসলে ট্রানজেকশান না করলে। এখানে আপনার ট্রানজেকশান কোনো লিমিট আপাতত দেওয়া নেই আমার জানা মতে। আর ভেরিফিকেশান কোনো প্রবলেম হয় না অ্যাকচুয়ালি, যদি আপনাদের ভেরিফাই দিয়েও থাকে তাহলে আপনারা জাস্ট সে সময়টি ভেরিফিকেশানে যে অপশানটি আছে সে ভেরিফিকেশান অপশান তারা দিয়ে দিবে ওই সময়, আপনারা জাস্ট সেখান থেকে ভেরিফিকেশানটি করে নেবেন। ওকে, পেমেন্ট মেথডে যাবেন, পেমেন্ট মেথডে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড পেমেন্ট মেথড থেকে আপনারা এখানে যদি ক্লিক করেন, আচ্ছা দেখি, ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড পেমেন্ট মেথডে গেলে দেখবেন এখান থেকে বাংলাদেশ আসলে এই পেমেন্ট মেথডটি সাপোর্ট করে না, কিংবা আপনার কয়েনবেজে বাংলাদেশ থেকে কোনো মাধ্যমে আপনি টাকা অ্যাড করতে পারবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে জাস্ট কয়েনবেসের যে সকল কারেন্সি সাপোর্টেড আছে সে সকল কারেন্সি আপনাকে ইউজ করতে হবে। প্রধানত আমরা যে সকল মানে বিটকয়েন কিংবা আপনার বিটকয়েন ক্যাশ, ইথেরিয়াম ক্লাসিক এবং লাইট কয়েন এগুলো আপনারা বেশি ট্রানজ্যাকশন করে থাকেন। আর প্রধানত বিটকয়েনে যেহেতু সবাই ট্রানজ্যাকশন করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা বিটকয়েনের ওয়ালেটে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দুইটি অপশান পাবেন, দেখতে পাচ্ছেন যে ওয়ালেটে আসার পর দেখতে পাবেন এখানে সেন্ড অপশান এবং রিসিভ অপশান। ওকে, সো রিসিভ অপশানে ক্লিক করার পর এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পরে এখানে দেখবেন স্কিপ ফর নামে জাস্ট ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন আপনার যে স্ক্যান বারটি আছে, অর্থাৎ আপনার অ্যাড্রেস, আপনার যে কয়েনবেসের যে বিটিসি অ্যাড্রেস সেই বিটিসি অ্যাড্রেসটি আপনারা এখান থেকে স্ক্যানের মাধ্যমে পেয়ে যাবেন। কিংবা এখানে অ্যাড্রেস দেখতে পাইতেছেন, অ্যাড্রেসে জাস্ট এখান থেকে আপনারা কপি করতে পারেন, কিংবা এই সাইটটিতে ক্লিক করলে এই অ্যাড্রেসটি আপনার কপি হয়ে যাবে। এবং এই আপনি যার কাছ থেকে আসলে বিটিসি নিতে চাচ্ছেন সেই পার্টিকে আপনি যদি অ্যাড্রেসটি দেন তাহলে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে এখানে বিটিসি কিংবা আদার্স যেসব ক্রিপ্টোকারেন্সি চলে আসবে। এবং আরেকটি যে সুবিধাটি হচ্ছে আপনার কয়েনবেজের যেই ট্রানজ্যাকশান সিস্টেমটি, সেটি ধরুন আপনি কয়েনবেজ টু কয়েনবেজ আপনারা আসলে লেনদেন করেন বেশি বাংলাদেশের ক্ষেত্রে, আসলে যেহেতু ইউজার বেশি কয়েনবেজে, তো কয়েনবেজ টু কয়েনবেজ যদি আপনারা ট্রানজ্যাকশান করতে চান তাহলে এই ক্ষেত্রে কোনো চার্জ লাগে না। এবং যে ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে হবে, অর্থাৎ আপনার যে
আপনি কয়েনবেজে যে ইমেলটি ইউজ করেছেন ইমেলে, যেমন আমি এটি ইউজ করছি, আমি ধরুন কোনো এক্সচেঞ্জ সাইট থেকে, বাংলাদেশি এক্সচেঞ্জ কিংবা আপনি কোনো পার্টির কাছ থেকে ধরুন যে সে বলতেছে হয়তো কয়েনবেজের ইমেল দেন, আপনাকে আমি ডলার সেন্ড করবো, সেক্ষেত্রে আপনাকে এই ইমেলটি ইউজ করতে পারবেন। এবং ইমেলটি ইউজ করলে আপনার অটোমেটিক্যালি যে কারেন্সি হোক, বিটকয়েন ক্যাশ হোক, ইথেরিয়াম ক্লাসিক হোক, কিংবা লাইট কয়েন হোক, কিংবা আদার্স যে সকল কারেন্সি আছে যেগুলো কয়েনবেজে সাপোর্ট করে, সেই কারেন্সি যদি আপনাকে সেন্ড করে অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে চলে আসবে। এই তো এটি হচ্ছে আসলে প্রাথমিক একটি বিষয় কয়েনবেজের। আর কয়েনবেজ আসলে চিন্তা করলে, ওভাবে যদি চিন্তা করেন ওভাবে মানে কঠিন কোনো কিছু না, আমার কাছে খুব ইজি মনে হয়। আদার্স যে সকল আপনার ওয়ালেট আছে তার থেকে আমার কাছে কয়েনবেজটাই বেটার মনে হয়। আর কিভাবে আপনারা কয়েনবেজের ডলার কিনবেন কিংবা সেল করবেন, ধরুন বিকাশ থেকে আপনারা কয়েনবেজে ডলার নিতে চাচ্ছেন, কিংবা কয়েনবেজ থেকে বিটিসি সেল করে আপনারা আপনার বিকাশে ডলার নিতে চাচ্ছেন, এরকম আসলে এক্সচেঞ্জের যদি আসলে প্রশ্নটি বলে থাকে, সেক্ষেত্রে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশানে, অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশানে একটি ভিডিও দেওয়া থাকবে, সেই সাইটটিতে আপনারা গিয়ে অটোমেটিক্যালি সেখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং সাইটটি ট্রাস্টেড। আর যদি আসলে এক্সচেঞ্জ করবেন কীভাবে এটি জানা না থাকে, সেই রিলেটেড একটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ইজিলি ভিডিওটি দেখে সেই সাইটটিতে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর অটোমেটিক্যালি আপনার এখান থেকে লেনদেন করতে পারবেন। ওকে, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি, কারণ আমি আপনাদের সাথে বিষয়গুলো শেখানোর উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো করে থাকি। সো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ঠিক আছে? আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট আপডেটের জন্য সাথে থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।